দেশে গুরুর চরণ রসে জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে। গুরুর চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে। এই মানব জনম সফল হবে গুরুর উপদেশে, এই মানব জনম সফল হবে গুরুর উপদেশে। গুরুর চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে। তম ছাড়ো মরার আগে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো মরার আগে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো। তবে যাবে ভব পারে ঘুচবে মনের বিষে, ও মনে তবে যাবে ভব পারে ঘুচবে মনের বিষে। গুরুর চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে। পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, ষোলো কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, ষোলো কলা পূর্ণরতি। গুরুদেবে পূর্ণরতি হৃদ কমলে বসে, দয়াল গুরুদেবে পূর্ণরতি হৃদ কমলে বসে। গুরুচরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে। খবর জানো মহর গুরুকে মানো, পারা পারের খবর জানো মহর গুরুকে মানো, পারা পারের খবর জানো। লালন বলে ভাবছ কেন পড়ে মায়ার ফাঁসে, সাইজির একটি বাণীতে রয়েছে সময় গেলে সাধন হবে না, অর্থাৎ সময়ের কর্ম সময়ে করাটাই উচিত, তাহলেই সুফল পাওয়া যায়। আবার আরেকটি জায়গাতে তিনি বলেছেন এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে।
তো সাইজি এখানে বলেছেন, পারাপারের খবর জানো, মহর গুরুকেই মানো, ফকির লালন বলে ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে। এত সাধের মানব জনম, আমি যদি মানুষের কর্ম না করতে পারি, আমার মধ্যে যদি পশুত্ব থেকে যায়, তাহলে তো আবারও আসতে হতেও পারে, হয়তো পশুকুলে আসতে হবে বা অন্য কোনো জীবজন্তু হয়ে আসতে হতেও পারে, যদি আমার কর্ম মানুষের মতো না হয়। তো ছোট্ট একটি মেসেজ রয়েছে, আমরা সকলেই জানি কম বেশি। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এসেছিলেন, বিদায়ী ভাষণ অর্থাৎ শেষ ভাষণ যেটা দিয়েছিলেন, উনি তার উম্মতের জন্য কিছু কথা বলেছেন। সেখানে তিনি একটি কথা উল্লেখ করেছিলেন যে আমি আমার উম্মতের জন্য দুইটি বস্তু রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, দ্বিতীয় হচ্ছে আহলে বায়াত। তো আমরা 95% লোক আছি যারা আল কোরআন 100% লোক আছি যারা আল কোরআনটা বিশ্বাস করি, কিন্তু মাত্র হয়তো এই 100%-এর অর্ধেকেরও কম কিছু মানুষ আছি যারা এই তরিকা আহলে বায়াতটাকে বিশ্বাস করি, এই গুরুবাদী ধর্মটাকে বিশ্বাস করি। এখানে আপনি আমি যদি রাসূলের উম্মত হই, তাহলে তার দুইটি কথাই মান্য করা আপনার আমার সকলের দায়িত্ব। তাহলে এই আল কোরআনটাকে বুকে আঁকড়ে ধরে আমরা আহলে বায়াতটাকে কেন দূরে সরিয়ে রাখছি? অবশ্যই একজন গুরুর কাছে যেতে হবে, নিজেকে আত্মসমর্পিত করতে হবে, তাহলেই মানব জন্মটা সার্থক হইলেও হইতে পারে যদি আপনি আপনার গুরুর মন মতো কাজ করতে পারেন। গুরু তো আপনার কাছে সম্পদ চাইছে না, টাকা পয়সা চাইছে না, শুধু ভক্তি বিশ্বাস আর প্রেমটুকুই যথেষ্ট, এটুকুই সম্বল। তাই সাইজি এখানে বলেছেন, পারাপারের খবর জানো, মহর গুরুকে মানো, পারাপারের খবর জানো, মহর গুরুকে মানো, পারাপারের খবর জানো। লালন বলে ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে, ফকির লালন বলে ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে। গুরুচরণ অমূল্য ধন বাঁধ ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধন বাঁধ ভক্তি রসে। এই মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, এই মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে। গুরুচরণ অমূল্য ধন বাঁধ ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধন বাঁধ ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধন বাঁধ ভক্তি রসে, গুরুচরণ থ্যাংক ইউ। চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।